ইলিশের বাড়ি চাঁদপুর এখন রূপালী ইলিশ সঙ্গী। দিনরাত কষ্ট করে নদীতে জাল ফেলেও মিলছে না রূপালী ইলিশ, ফলে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ মাছের ঘাট, চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। আমার পেছনে যে জায়গাটুকু দেখছেন, এই জায়গায় এক সময় ইলিশের স্তূপ থাকতো, মাছের জন্য হাঁটা যেত না। বর্তমানে একেবারে ইলিশ শূন্য হয়ে পড়েছে এই ঘাটটি। আমরা কথা বলবো এখানকার ব্যবসায়ী, ক্রেতা এবং শ্রমিকদের সাথে, জানার চেষ্টা করব ইলিশের সরবরাহ এবং দাম। মানে যেখানে দরকার 150-200 মন মাছ, ওইখানে মাছ আসে 2-1 মন মাছ। তাহলে এতগুলো মাছ কিভাবে টাকা দেওয়া যায়? হ্যাঁ, আপনার আসে এক জিনিস দিয়ে তো বাণিজ্য হয় না। আপনার বিভিন্ন অঞ্চলের মাছ আসে, আবার এখান থেকে বিভিন্ন অঞ্চলে যায়, এই আর কি এভাবে আদান প্রদান হয়। এখন তো অভিযান গেছে অল্প কয়েকদিন হয়েছে, তা আশা করি সামনের দিকে এখন বর্তমানে যে ইলিশ পজিশন, এখন বর্তমানে ইলিশ কম থাকার কারণে মার্কেটটা অনেক বেশি। এখন বর্তমানে আমরা 1 কেজি ওজনে যে ইলিশগুলা, এগুলো আপনার 3800 টাকা 4000 টাকার ভিতরে কেজি বিক্রি করতেছি। অত কম থাকার কারণে, যেটা আমাদের অরিজিনাল এই নদীর, আর যেটা আর কি 700 গ্রাম 800 গ্রাম ওগুলো বিক্রি করতেছে আমরা 3000-3200 টাকা। আর যেটা 500 গ্রাম 600 গ্রাম এগুলো বিক্রি করতেছে আপনার 1800-2000 এরকম বিক্রি করতেছি। আবার যে একটু যদি মাছের দামটা যে আমদামি হইতো আমদামি, তাহলে আশা করি দামটা কমবে। তাই বর্তমানে ইলিশে আমদানি নাই বললেই চলে। চাঁদপুরের রূপালী ইলিশটা যেটা বলে, এটা নদীতে একদম নাই, বিলুপ্ত আর কি। মনে করেন জেলেরা নদীতে যায় মাছ আশা, বড় আশা নিয়ে যে না মাছ পাবে, কিন্তু তারা যায় পর্যাপ্ত পরিমাণে মাছ পায় না, 2টা-1টা মাছ পায়। তাদের যে খরচ, এই তেলের খরচ ওঠে না যে মাছ পায় আর কি। আপনার 1 কেজি সাইজের মাছের দাম বা চাঁদপুরেরটা অরিজিনালটা 3800 টাকা কেজি। কিন্তু আমরা যদি কাস্টমার ঢাকা থেকে ফোন দেয় আমাদের, বলে ভাই বা ঢাকায় তো 2200 টাকা পাওয়া যায়, ঢাকায় তো 2200 টাকা পাওয়া যায়, কি মাছটা খাইতেছে এটা তো জানতেছে না তারা। তারা তো খালি মাছই পাইতেছে, মনে করেন না। এগুলোই ভাই সাগরের মাছ, এগুলোই যে ঢাকা 2200 টাকা বিক্রি করে আর কি 1 কেজি সাইজের মাছ, বুঝছেন? এইগুলোই সাগরের মাছ, এইগুলোই চাঁদপুরের নাম করে বিক্রি করে অনেক পেজে অপতার মানুষরা আর কি। বর্তমান চাঁদপুর ঘাটের মধ্যে চাঁদপুরের মাছ একদম নাই বললেই চলে। বেশিরভাগ মাছ আছে এখন চিটং আর হচ্ছে হাতিয়ার মাছ। ভাই মাছ আসলে পরিমাণে খুবই কম, দামটাও একটু বেশি। চাঁদপুরের মাছটার দাম সবচেয়ে বেশি, যেটা মানে খুবই কম পাওয়া যায়। বাট হচ্ছে হাতিয়ার মাছ আর চিটং এর মাছটা একটু বেশি আসে, ওগুলার রেট একটু কম। দেখা যায় চাঁদপুরের মাছটা হচ্ছে 4500-4600 টাকা, ওগুলো হচ্ছে 2300-2500 টাকা এর মধ্যেই পাওয়া যায়। আগে আমরা 40-50 কেন দৈনিক যাইতো, 40-50 কেন। এখন 8-10 কেন বরাবর যায়। মাছ নাই নদীতে, কোনো মাছের অত গতগম্য নাই, এই হিসাবে মাছ কম যায়, বরফ কম যায়। এখন স্টাফ নিয়ে চলতে খুব কষ্ট হয়, চলতে কাজ কাম নাই, কাজ কাম কম। আগে বরফ 20 কেল 30 কেল যাইতো, এখন কত 5 কেল 6 কেল যায়, মানে বেচা কিনি খুবই কম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি নিলাম 700 থেকে 800 গ্রাম, 2500 করে কেজি রাখলো আর কি। জি, চাঁদপুরের। গত কয়েকদিনের তুলনায় আজকে ইলিশের আমদানি আমাদের মৎস্য অবতরণ কেন্দ্রে কিছুটা বেশি এসছে। তো এই বেশি আসার কারণে কালকে থেকে আজকে দামও অনেকটা কমেছে, মন প্রতি প্রায় 10 থেকে 12 হাজার টাকা দাম কমেছে। তো এই অবস্থা যদি কন্টিনিউ করে, যদি এর চাইতে আরও ইলিশের আমদানি বৃদ্ধি পায়, তাহলে দাম আস্তে আস্তে কমবে বলে আমরা আশা করছি।